সব দ্বন্দ্ব সংঘাত ভুলে, সব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম আবার এক হয়েছে। জুলাই আগস্টের পর থেকেই আমরা দেখছিলাম যে জামাত এবং বিএনপির মাঝখানে নির্বাচন ইস্যুতে বেশ কিছু দ্বিমত দেখা যাচ্ছিল। কিছু কিছু জায়গায় বিএনপি খুব দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন চাচ্ছিল এবং জামাত ইসলাম চাচ্ছিল আগে সংস্কার হোক এবং পরবর্তীতে নির্বাচন হোক। এবং এই নিয়ে তাদের ভিতরে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যেখানে জামাতকে দেখা যায় বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে কথা বলতে, বিএনপির দোসর, বিএনপি নৈরাজ্য সৃষ্টিকারী অথবা বিএনপি চাঁদাবাজ এসব করছে বলে বিভিন্ন রকম বক্তব্য পাওয়া যায়। অপরদিকে বিএনপিও চুপ থাকেনি, বিএনপিকে বলতে শোনা যায় যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এসব বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটা দল, এই দুটা দলের মাঝখানে এক ধরনের ভেদাভেদ, এক ধরনের তীর দেখা যায় সম্পর্কে। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার 4 মাস যেতে না যেতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংঘাত পরিস্থিতি দেখা যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে শ্রমিক আন্দোলন, কোথাও দেখা যাচ্ছে ব্যবসায়ীদের বা ব্যবসা বাণিজ্যের খারাপ অবস্থা, ব্যাংকগুলোর খারাপ অবস্থা, অর্থনীতির খারাপ অবস্থা। এবং এরই মাঝে ধর্মকে ইউজ করে সবচেয়ে বড় যে ট্রাম্প কার্ড, সেটা হচ্ছে ধর্মীয় দাঙ্গা লাগানো, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, সেই চেষ্টাও কিন্তু চলছে। এবং এই চেষ্টাগুলো এত ব্যাপক আকারে চলছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য। কোনো একটা কুচক্রী মহল এত সিরিয়াসলি চেষ্টা করছে যে বাংলাদেশের 4 মাস পরে এসেই সেই স্বাধীনতা যা আমরা চেয়েছিলাম সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন। এবং ঠিক এই কথাটাই বলেছে বিএনপির নেতা ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম একটা ইন্টারভিউয়ে বলেন যে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম কিনা। 4 মাস যেতে না যেতেই রাজপথে আবার মারামারি, দাঙ্গা, রক্ত ঝরছে। এই স্বাধীনতা চায়নি। এবং সেই জায়গা থেকে বিএনপি জাতীয় ঐক্যের প্রস্তাব দেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। এবং পরবর্তীতে জামায়াতে ইসলাম সেই যে জাতীয় ঐক্যের ডাক, তার সাথে একমত পোষণ করে এবং তারা প্রধান উপদেষ্টাকে বলে যে তারা এই দেশের স্বার্থে, বর্তমান দেশের পরিস্থিতির স্বার্থে একসাথে কাজ করতে প্রস্তুত। মানে হচ্ছে এই যে ভেদাভেদ আমরা দেখছিলাম, যেটা কিনা দলীয় ভেদাভেদ, সেই ভেদাভেদ ভুলে এই দুটা দল দেশের স্বার্থে, বর্তমান বাংলাদেশের স্বার্থে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আশা করি খুব শীঘ্রই অন্যান্য যেসব দল রয়েছে তারাও এই জাতীয় ঐক্যের সাথে সম্মিলিতভাবে কাজ করবে। এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ তারেক রহমান থেকে শুরু করে বিএনপির বড় বড় সিনিয়র নেতা যারা রয়েছে সকলকে, বিকজ তারা এই জাতীয় ঐক্যের ডাকটা দেয়। এবং অবশ্যই ধন্যবাদ প্রাপ্য হচ্ছে জামাত ইসলামের, বিকজ তারা এই ডাকে সাড়া দিয়েছে। দলীয় মতাদর্শের যে ভেদাভেদ সেগুলো ভুলে, সেগুলোকে পাশে রেখে দেশের স্বার্থে এক প্ল্যাটফর্মে আসতে রাজি হয়েছে। এবং এই জিনিসটা এখন বর্তমান বাংলাদেশের জন্য খুবই জরুরি, বিকজ আমরা দেখতে পাচ্ছি শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব খারাপ অবস্থা। এই যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করলো সো কল ধর্মীয় নেতা, ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকেরা। এবং ডেফিনেটলি এর ভিতরে অন্য কোনো মানুষজন ছিল, অন্য কোনো মতাদর্শের বা অন্য কোনো উদ্দেশ্যের লোকজন ছিল যারা কিনা হেলমেট পরে এই যে আইনজীবীকে হত্যা করেছে। তারা কারা সেটা সময় বলে দেবে, কিন্তু এই যে পরিস্থিতি, এইগুলো নিয়ন্ত্রণের জন্য সকল রাজনৈতিক দল একসাথে হওয়া দরকার ছিল এবং সেটা হচ্ছে। এবং একই সাথে কিন্তু পাশাপাশি ছাত্র যে ইউনিয়নগুলো রয়েছে বা ছাত্র ইউনিটগুলো রয়েছে, প্রায় 30টিরও বেশি ছাত্র ইউনিট রয়েছে, সংগঠন রয়েছে, তারাও কিন্তু একটা ঐক্যের ডাক দিয়েছে। দেখা যাচ্ছে যে সবগুলো ছাত্র ইউনিট একসাথে হওয়ার চেষ্টা করছে। তো এটা বাংলাদেশের জন্য খুবই একটা সুসংবাদ, খুবই একটা পজিটিভ জিনিস যে সকল দল এবং সকল সংগঠন ঐক্যের ডাক দিচ্ছে। এটা দেশের স্বার্থে, যাতে বহির শত্রু যারা রয়েছে বা যারা পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোষর রয়েছে তারা যাতে কোনোভাবে এই আমাদের ভেদাভেদের, আমাদের যে মতপার্থক্য, এর সুযোগ নিয়ে দেশকে আবার খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে না পারে। এবং এই ঐক্যটা এই স্বৈরাচারকে কন্ট্রোল করার জন্য, স্বৈরাচারকে নিপাত করার জন্য এবং স্বৈরাচারী মতাদর্শের লোকজনকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই জরুরি ছিল। থ্যাংক ইউ বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল তারেক রহমান, যেই বিএনপির নেতা, সেই বিএনপিকে এবং জামাত ইসলামকে। এবং আমি অনুরোধ করব এবং হয়তোবা আশাও করি যে খুব শীঘ্রই জুনায়েদ সাকি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে সকলেই এক প্ল্যাটফর্মে আসবে, এক মঞ্চে আসবে দেশের স্বার্থে।